রাত 1:50-এর দিকে আগুন লাগে এবং আমরা 2টার পর সচিবালয়ে এসে পৌঁছাই এবং সাথে সাথে ফায়ার সার্ভিস ইউনিটও আসে। 8টি ইউনিট শুরুতে আসে, পরবর্তীতে আরও 5টি ইউনিট যোগ দেয়। মোট 13টি ইউনিট কাজ করছে এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মী বারিকধারা থেকে একটি ইউনিট এসেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এই মুহূর্তে যেটি আসলে জানাতে চাই, ফায়ার সার্ভিসের একে একে 18টি ইউনিট কাজ করছে এখন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এবং আরও একটি ল্যাডার সেই সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ল্যাডার দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে এখনও আসলে ধোঁয়ার পরিমাণ বাড়ছে, আমরা দেখতেই পাচ্ছি। এখনও আসলে নিয়ন্ত্রণের কোনো প্রক্রিয়া যাচ্ছে না এবং ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটিও কিন্তু বাড়ছে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সহ পুলিশের যে অন্যান্য ইউনিট আছে সেই ইউনিট এবং পানির যে সূত্রের খোঁজে আসলে তারা কাজ করছেন এবং সেই সঙ্গে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও ইতোমধ্যে এসেছেন এবং তারা সেই যে কাজ করছেন এবং সবাই মিলে আসলে পানির সূত্র খোঁজার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে করে যাচ্ছেন এবং তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার সাধারণ কিছু মানুষ এবং শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন তাদেরকে সহায়তার জন্য। এই মুহূর্তে একটি ওসমানী মিলনায়তনের পাশে ওইদিকে যে একটি পুকুর থেকে সম্ভবত কোনো এক বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর থেকে যেই পানি, সেই পানির সূত্র খোঁজা হয়েছে, সেদিকে পাইপ টানা হচ্ছে এবং সেখান থেকে আসলে পানি আনা হচ্ছে।